2011 সালের 22 ফেব্রুয়ারি চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়া। দীর্ঘ 15 বছর পর পুলিশে চাকরি ফিরে পেয়েছেন তিনি। চাকরি ফিরে পেয়ে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন সাবেক এডিসি। রাষ্ট্রপতির পুনর্বিবেচনার আওতায় তাকে সরকারি চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। বরখাস্তের পর থেকে বর্তমান সময়ে তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি বকেয়া বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। কোহিনুর মিয়া BCS 12 ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। 15 বছর আগে ডিএমপির ডিসি ও ময়মনসিংহের পুলিশ সুপার থাকাকালে বিতর্ক তৈরি করে সমালোচনার মুখে পড়েন তিনি। 2009 সালের 4 অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে সাময়িক বরখাস্ত করা হয় কোহিনুর মিয়াকে। 2011 সালের 22 ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শামসুন্নাহার হলে পুলিশের হামলা তখন 2002 সাল। সে সময় বিএনপি জোট সরকারের আমল। ওই বছরের 23 জুলাই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের উপর হামলা চালায় পুলিশ। তখন হামলার নেপথ্যে আলোচিত হয় কোহিনুর মিয়ার নাম। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোহিনুর মিয়ার বিরুদ্ধে মামলা হয়। সে সময় তিনি ময়মনসিংহের পুলিশ সুপার। ওই মামলার বিবরণে বলা হয়েছে, ময়মনসিংহের নান্দাইলে 2004 সালের 5 মে আচারগাঁও হাই স্কুল কেন্দ্রে পৌর নির্বাচনের ভোট চলাকালে দুপক্ষের সংঘর্ষের গুলিতে সুজন ও আবু তাহের নামে দুজনের মৃত্যু হয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ওই পৌরসভা নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া আদালতে পুনরায় একটি মামলা করেন। মামলায় ময়মনসিংহের পুলিশ সুপার কোহিনুর মিয়া, নান্দাইলের সাবেক এমপি খুররম খান চৌধুরী ও পৌর মেয়র আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বল সহ 6 জনের নামে মামলা দেওয়া হয়। আদালতের নির্দেশ পেয়ে মামলার তদন্ত শুরু করে সিআইডি। 2011 সালে এসপি কোহিনুর মিয়া ও নান্দাইল পৌরসভার মেয়র আব্দুস সাত্তারের নামে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। 2011 সালের 22 ফেব্রুয়ারি চাকরি থেকে বরখাস্ত হন মোহাম্মদ কোহিনুর মিয়া। 1.5 দশক পর ফিরে পেলেন চাকরি। ওই মামলায় দীর্ঘ 20 বছর 6 মাস আইনি লড়াই চলে। এর মধ্যে কখনো গ্রেপ্তার হননি কোহিনুর মিয়া। অবশেষে 2025 সালের 24 নভেম্বর কোহিনুর মিয়া ও সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার খালাস পান। খালাসের রায় দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ, দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী। পলাতক অবস্থাতেই মামলা থেকে তাকে খালাসের রায় দেন আদালত। এবার আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে পুনর্বহাল করেছে সরকার।